তাবিজ নয়, রুকিয়া। চিকিৎসা হবে কি দিয়ে? রুকিয়া দিয়ে। তাবিজ দিয়ে কোনো চিকিৎসা হবে না। তাবিজওয়ালা থেকে 100 মাইল দূরে থাকবেন। আমরা এই চিকিৎসা না করে আমরা তাই হুজুর করে বলি, হুজুর ইকা মুখ দোষের তাবিজ দেন। আর নাতিনের উপর মুখ দোষ লাগছে, আর নাতির উপর লাগছে, আমার গাছে লাগছে। অনেকের বাড়িতে দেখি গাছের ভিতরে তাবিজ লটকানো, ফল গাছের ভিতরে তাবিজ লটকানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আল্লাকা তামিমাতা ফাকাদ আশরাক। যে ব্যক্তি তামিমা ঝুলায়, সুতা ঝুলানো, ফোল্টাবান্দি ঝুলানো, তাবিজ লটকানো, এই সব কিছু শিরিক, এই সব কিছু শিরিক, এই সব কিছু শিরিক। আর কেউ যদি জীবনে একবার শিরিক করে, কোনো জীবনের কোনো অংশে, আমলনামার কোনো একটা অংশে যদি কেউ একবার শিরিক করে, সেই শিরিকের জন্য যদি সে আল্লাহর কাছে তওবা না করে, বুঝতে না পারে, তওবা না করে, তাহলে তার পুরো আমলনামাটা সাদা কাগজে পরিণত হয়ে যাবে। এবং কিয়ামতের দিন এই ধরনের মুশরিকদের আমলনামাকে আল্লাহ বাতাসের সাথে উড়িয়ে দেবেন, গ্রহণ করবেন না। তাহলে এটার জন্য যে কাজটি করতে হয় সেটার নাম হচ্ছে রুকিয়া। বলেন কি? রুকিয়া। রুকিয়া মানে ঝাড়ফুঁক। রুকিয়া মানে ঝাড়ফুঁক। রুকিয়া মানে আল্লাহ এবং তার রাসূল আমাদের উপরে রুকিয়াকে জায়েজ করেছেন এবং রুকিয়াকে সুন্নত করে দিয়েছেন। আমরা সুন্নতকে বাদ দিয়া আমরা গেছি তাবিজের উপর। আচ্ছা, এবার আসেন তাবিজের উপর কেন গেলাম? তাবিজটা আবিষ্কার হইল কোত্থেকে? পৃথিবীর কোনো মুহাদ্দিস কিন্তু তাবিজ আবিষ্কার করে নাই। আপনারা কোনো ওয়াজে শুনছেন কোনো মুহাদ্দিস সাহেব ইমাম বুখারী তাবিজ আবিষ্কার করছে? ইমাম মুসলিম করেছেন? না, কেউ করে নাই। ইমাম আবু হানিফা তাবিজের, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যা লেখা আছে কোথাও তাবিজের কথা নাই। কোনো ইমাম এটা করেননি। তাবিজটা আসলো কোত্থেকে? তাবিজটা আসছে আমার মতো কিছু হতভাগা মসজিদের খতিব, ইমাম বা গ্রাম্য হুজুর, যাদেরকে আপনারা বিভিন্ন কাজে, মুক্তব ইত্যাদিতে ব্যবহার করেন। আমরা দেখলাম যে আমরা যদি ঝাড়ফুঁক করি পানি ফোঁটা দিয়ে, আমাদেরকে কেউ টাকা দেয় না। দেয় নাকি? পানি ফোঁটার টাকা আছে? আছে নাকি? হিসের গুণের লাগের আছে তো তারা কথা কও না। পানি ফোঁড়ার টাকা না দেওয়ার কারণে আমি চিন্তা করলাম যে টাকা কেমনে খুলতে হইব। পানি ফু দিয়ে দিতে বলে দিলাম যে একটা তাবিজ দিলে বুঝছেন স্থায়ীভাবে আর সমস্যা হইতো না। তো এখন আমরা তো ছেলে মেয়ের জন্য খুব টান, নাতির জন্য নানার টান, আপনার নাতির জন্য দাদির টান। দাদি গেছে আর মতো কোনার সাহেবের কাছে, কোনার সাহেব গজে একটা তাবিজ লটকাই দিলে টোড়াইতে গলাইতে আর কোনো সমস্যা হবে না, দুষ্ট জিনও কাছে আসবে না, কারো মুখ দোষও লাগবে না, দুষ্ট দাঁতও আসবে না, দুষ্ট জিনও আসবে না। আমি বললাম যে হুজুর আপনি লিখি এলাম, এটা এখন দিবেন না আবার আয় নিব? বলে এটা লিখতে তো বহুত সময় লাগবো, রাতের 1টার ঘরে উঠতে হয়, তুমি খুব বুঝদান হয়ে গেলে এই তাবিজের নেমনে লেখন লাগে তো হাদিয়া। এবার আমি আমার ইচ্ছা মাফিক একটা হাদিয়ার কথাও কইলাম। উনি হাদিয়া দিয়ে তাবিজ লটকাই দিলেন। মূলত এটা আমার হানি হওয়ার হৈসানদনের কারণ হয়েছে। সেখানে যদি অন্তত 20টা টাকাও দিয়ে দিত, এভাবে উনি দৈনিক 2-4 জন 5 জনের পানি ফোঁটা দিলে ওনার কিছু ইনকাম হইতো। এটা না দিয়ে উনি তাবিজের ব্যবসায় গেছেন। এটার জন্য উনিও দায়ী, আর যারা এগুলি গ্রহণ করেন তারাও দায়ী। কথা কি বুঝতে পারতেছেন? যখন সূরা বাকারা পড়লে আপনি কোনো হাদিয়া দেন না, তখন হুজুরে বুদ্ধি দিয়েছে যে সাইরো কিনারে টাইটসে বোতল গায়ে তৈরি। তাবিজের উত্থান সেখান থেকে হয়েছে। আমি অনেক গবেষণা করে দেখেছি, অনেক গবেষণা করে। আল্লাহ পাক শুধু একটা শিরোনাম দিলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা।
ওয়ানুনাজ্জিলু মিনা, আমি যখন কোরআন নাজিল করি, কোরআন দিই তোমাদেরকে, মা হুয়া শিফা, এই মা এ মাউসুলা, এটার ভিতরে সব হচ্ছে শিফা। সুবহানাল্লাহ। তা আমরা সেটা থেকে নিচ্ছি না তো। আমরা হুজুর তাবিজ দেন, গা বন্ধের তাবিজ দেন, তো তাবিজ দিয়ে গা কেন বন্ধ করব? গা বন্ধ করতে হইলে সুন্নত নববীর আমল দিয়ে গা বন্ধ করতে হইব। কথা কি বুঝতেছেন আপনারা? খুব ইয়া করেন। এখন আসেন, আমরা অনেক সময় বলি যে তাহলে এই আল্লাহর কোরআন দিয়ে আপনি যার বুক করবেন, এর বিনিময়ে কি আপনার টেয়াতন চাইজ বলে না? বলে না মানে বলেই, এটা খুশি করে দিলে দিলাম, না দিলে নাই, সব যায় দেব। আমরা এবারে দেখি সুন্নত নববী আমাদেরকে আসলে আপনারা হানি হড়া দিতে এখন জায়েজ করছেন, ঠিক আছে না? কাম সব সেখান থেকে, কিন্তু আর অন্য কেউ আমার দলিল ন। আমার দলিল হলেন মুহাম্মাদুর। আপনারা কি সেখান থেকে দলিল নিতে রাজি আছেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কয়েকজন মরুভূমি পাড়ি দিয়ে মদিনায় আসছিলেন, কোথাও গেছিলেন, সেখান থেকে মদিনায় আসছিলেন। তো রাত হয়ে গেছে, এক বাড়ির পাশে বাড়িতে তারা আশ্রয় নিয়েছেন কাফেলা হিসেবে, কিন্তু ওনাদের রাতের কোনো খাবার ছিল না। ওনারা কিছু খাবার আশা করেছেন, মেহমানদারি আশা করেছেন, কিন্তু ওই গৃহস্থরা তাদের প্রতি কোনো রকমের মানে সম্মান, মেহমানদারি কিছুই করতে রাজি হইল না, করে নাই। এরপরে ওই বংশের একজন, যিনি দলনেতা, নেতা কইলে আপনারা একটু সহজে বুঝেন কেন, কাউমের নেতা, দলনেতা, দলের প্রধান আর কি, ওনারে সাপে কামড়াইছে। কিসে কামড়াইছে? সর্বনাশ, এখন অনেক যন্ত্রণা, ব্যথা। ওখান থেকে একটা লোক এই কাফেলাতে আসলো, আসি বলতেছে যে আমাদের দলনেতাকে সাপে কামড় দিয়েছে, বিষাক্ত সাপ কামড় দিয়েছে। আপনাদের ভিতরে কেউ কি আছেন এটার কোনো ঔষধ দেওয়ার মতো, অথবা আপনাদের মধ্যে কেউ কি কোনো ঝাড়ফুঁক করতে পারেন এই বিষ তাড়ানোর জন্য? তখন একজন সাহাবী বললেন, হ্যাঁ আছে, আমাদের ভিতরে তোমার এই সাপে কাটার নেতাকে বাঁচানোর জন্য, বিষ নামানোর জন্য ঝাড়ফুঁক করার মতো একজন লোক আছে, তবে শর্ত আছে। শর্ত কি? শর্ত হলো আমাদেরকে কিছু বকরি দিতে হবে বিনিময়, ছাগল, না হলে আমরা করব না। কথা কি বুঝলেন না আপনারা? শর্ত আইয়ের নেই। এবারে যায় না যায় ফিনিশিং হইব ওই মদিনাতে যাই, কিন্তু এতারা শর্ত দে আঙ্গরে ছাগল দিতে হইব। তারা বলল যে ঠিক আছে, ছাগল দেব, তোমরা চিকিৎসা চালাও। তো একজন সাহাবী সেখানে গেলেন, তিনি সূরাতুল ফাতিহা পড়ে মুখের ভিতরে থুতুকে জমিয়ে ওই ব্যক্তির কামড়ের জায়গায় ওগুলিকে ছড়িয়ে দিলেন, এক কথায় থুতু লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। মানুষটা সুস্থ হয়ে গেল। মানুষটা সুস্থ হওয়ার পরে তারা এতটা খুশি হয়েছে যে এক পাল বকরি সাহাবীদেরকে দিয়ে দিলেন, এক পাল বকরি দিয়ে লেছে, এগুলি সব লই যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা একজনে বললেন যে যদিও আমরা শর্ত সারে দিয়ে এই কাজটা করছি, তবে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যাওয়ার আগ পর্যন্ত এই ছাগল স্পর্শ করব না, টাচ করব না। তারা চলে গেলেন, সেখানে গিয়ে ঘটনা খুলে বললেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো ঘটনা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন। হেসে দিয়ে বললেন, তোমরা কিভাবে জানছো যে সূরা ফাতিহা দিয়ে এই কাজ করলে এভাবে সাপের বিষ পর্যন্ত নামি যায়? কিভাবে জানছো? আচ্ছা ঠিক আছে, ওই যে ছাগলগুলো এনেছো এগুলি তোমরা খাও আর একটা ভাগ আমার জন্য রাখিও। সুবহানাল্লাহ। ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন, 5736 নম্বর হাদিস। ইমাম বুখারী কিতাবুত তিব, বুখারী শরীফের কিতাবুত তিব, চিকিৎসা অধ্যায়, চিকিৎসার কিতাবে এই হাদিস আপনি পাবেন। আমি আরবি আনি নেই বললে আমার সময়ে কাভারিং হবে না, এজন্য আমি শুধু বাংলা বলছি। বড় হাদিস তো বললেন যে তোমরা এগুলি খাও, আমার জন্য এক ভাগ রাখিও। এর পরের হাদিসটা 5737 নম্বর হাদিস, একেবারে পরের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা এভাবে এসেছে, ইন্না আহাক্কা মা আখাযতু আলাইহি আজরান কিতাবুল্লাহ। যে সকল জিনিসের উপর তোমরা বিনিময় গ্রহণ করতে পারো, যে সকল জিনিসের উপর তোমরা বিনিময় গ্রহণ করতে পারো, তার ভিতরে সবচেয়ে বেশি পারিশ্রমিক গ্রহণ করার হক রয়েছে আল্লাহর কিতাবের ভিতরে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? এই জন্য গ্রামে যারা আলেম ওলামা আছে এদেরকে তাবিজ দিলে হুজুর থেকে 100 মাইল দূরে থাকবেন, আর হুজুর থেকে জারফুক নিবেন, বিনিময়ে হুজুরকে আপনার সাধ্য অনুসারে তাকে কি দিবেন? হাদিয়া দেবেন। এটা সুন্নাত, কোনো বিতর্ক নাই, বিতর্ক করার কোনো সুযোগও। তাবিজ নয়, রুকিয়া। চিকিৎসা হবে কি দিয়ে? রুকিয়া দিয়ে। তাবিজ দিয়ে কোনো চিকিৎসা হবে না। তাবিজওয়ালা থেকে 100 মাইল দূরে থাকবেন। তাবিজের গোষ্ঠী বাদ, কোনো গাবন্ধের তাবিজ নাই, কোনো গাবন্ধের তাবিজ, কোনো কিছুর তাবিজ নাই। নিজে নিজে দোয়া পড়বেন, আল্লাহুম্মা রাব্বান নাস মুযহিবাল বাস আশফি আনতা শাফি লা শাফিয়া ইল্লা শিফাউকা লা ইউগাদিরু সাকামা।